বলছিলাম কি, আমার রোজা করতে ভীষণ কষ্ট হয় মা, আমাকে যদি একটু দুধ দিতা মা। এ দেখ, 16 জনে না দুধ লিছি, সেই দুধের দিকেও তোর মায়ের নজর গেছে। আর তুমিও না মা, খালি খাও খাও করো, সারা জীবন তো দুধ খাইয়ে যাচ্ছ। এই শেষ বয়সে এসে দুধ না খেলে কি এমন হবি তোমার? সারাদিন খালি খ্যাস খ্যাস আর খেসাল লাগাও বাড়ি তো আমার। বৌমা, কি আছে কও? বৌমা, বলছিলাম কি, আমার রোজা করতে ভীষণ কষ্ট হয় মা, আমাকে যদি একটু দুধ দিতা মা। শেষ রাতে খেয়ে রোজা রাখতাম মা। হাই রে আমার কপাল, কি কথা লিয়াচ্ছে, একটা আল্লাদা কথা। আমি আমার 16 জনে দুধ লিছি, আর আমি বলে ওনাকে বলে দুধ দিমু। সে দুধের দিকেও নজর গেছে। নজর এত খারাপ কে আপনার? হ্যাঁ, দুধ ছাড়া বলে রোজা হয় না, এত রঙিলে কে? জান তো জান, সন্ধ্যা লাগছে, এখন ইফতারি করবো। কি আছে রে? ছেলে এসে মাকে যেভাবে অপমান করলো তা দেখলে নিজেকে সামলাতে পারবেন না। তারপরেও এরকম ছেলে বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রয়োজন, কিন্তু কেন প্রয়োজন তা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে চোখ রাখতে হবে। এই সন্ধ্যাবেলা তুই আমার মায়ের সঙ্গে খ্যাস খ্যাস করে কিসের জন্য করে? এ দেখ, 16 জনে না দুধ লিছি, সেই দুধের দিকেও তোর মায়ের নজর গেছে। আর তুমিও না মা, খালি খাও খাও করো, সারা জীবন তো দুধ খাইয়ে যাচ্ছ। এই শেষ বয়সে এসে দুধ না খেলে কি এমন হবি তোমার? সারাদিন খালি খ্যাস খ্যাস আর খেসাল লাগাও বাড়ি তো আমার। মা, আমাকে মাফ করে দাও মা। মা, এছাড়া আমার কোনো উপায় ছিল না মা। জানো তো, এরকম বইয়েদের বিরুদ্ধে কোনো কিছু করাও যায় না মা। এখনকার বইয়েরা যে কি পরিমাণ নিকৃষ্ট আর খারাপ, আমি যদি আগে জানতাম মা, আমি বিয়েই করতাম না মা, আমি বিয়েই করতাম না। যাক মা, তুমি একটা কাজ করো। এই এই এখানে 2000 টাকা আছে মা, এই টাকাটা তুমি রাখো, আর এটা দিয়ে বাজার করে নেবে আর দুধ কিনে নেবে মা। তুমি আমার জন্য দোয়া করো মা। আল্লাহ তো ভালো করুক বাবা, তোদের মতো সন্তানরা যদি আমাদেরকে না দেখে তাহলে তো আমাদের মরে যাওয়াই উচিত। আর তুমিও না মা, এখনো প্যান প্যানাচ্ছ। তুমি তোমার মতো সংসার করে খাও, আমি আমার মতো সংসার করে খাই। আমার সংসারে যে কেন তুমি অশান্তি লাগাতে আসো বুঝি না আমি। ঠিকই তো করছে, আপনি তো আচ্ছা ধরনের ছেসরা, এখন পর্যন্ত যদি দাঁড়িয়ে আছেন, জাননি জান তো জান। যাচ্ছে বৌমা। মা দাঁড়াও, এদিকে আসো। আসুন প্রিয় দর্শক, আপনারা যারা বইয়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না, বইয়ের বিরুদ্ধে যেতে পারেন না, আসুন আমার মতো গোপনীয় হলেও আমাদের মায়েদেরকে আমরা সহযোগিতা করি। এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম শিক্ষা সচেতন ও বিনোদনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।